দুজন লোক একটা মরুভূমিতে হাঁটছে, একে অপরের সফর সঙ্গী। হাঁটতে হাঁটতে সীমাহীন ক্লান্ত হয়ে গেছে, খিদেও পেয়েছে প্রচুর। সো আর হাঁটা নয়, এবার হচ্ছে খাওয়া এবং বিশ্রামের পালা। তারা খেতে বসছে। প্লেটে ছিল মোটে 8টা রুটি, একজনের 5টি, আরেকজনের হচ্ছে 3টি। তারা যখন খেতে বসছে তখন সেখানে একটা লোক আসছে। হি ওয়াজ ভেরি মাচ হাংরি। সে রিকোয়েস্ট করতেছে যে আমি খুব ক্ষুধার্ত, সো আমার সাথেও যদি খাবারটা একটু ভাগ করে খেতেন আমার জন্য খুব ভালো হইতো। দেন তারা বলে যে ওকে ফাইন, আপনি বসেন। দেন তারা তিনজনে খাবারটা ভাগ করে খায়। খাবার খাওয়ার পর ওই তৃতীয় ব্যক্তিটা স্যাটিসফাইড হয়ে তাদেরকে থ্যাঙ্কস জানায় এবং পকেট থেকে 8টা টাকা বের করে তাদের সামনে রাখে এবং বলে যে যেহেতু আপনারা আমাকে খাবার খাইয়েছেন তাই আমি আপনাদের যার থেকে যতটা রুটি খেয়েছি তার বিনিময়ে এখানে 8টা টাকা রেখে গেলাম, আপনারা সমান ভাগে এটা ভাগ করে নিয়েন। এই কথা বলে সে চলে যায়। তারপর হচ্ছে এই টাকা ভাগ করার পালা। তো 5 রুটিওয়ালা আগে ভাগে ভাগ করে ফেলেছে মনে মনে। সে তখন বলতেছে যে এটা ভাগ করা খুবই সহজ, যেহেতু আমার ছিল 5টা রুটি তাই আমি এখান থেকে 5 টাকা নিব, আর যেহেতু তোমার ছিল 3টা রুটি তুমি নিবে এখান থেকে 3 টাকা। 8 টাকা সমান ভাগে ভাগ করা হয়ে গেল। কিন্তু 3 রুটিওয়ালা সেটা মানতে নারাজ, কারণ যেহেতু এখানে 8টা রুটি ছিল আর যদি এটা শুধুমাত্র আমরা দুজন খেতাম তাহলে সমান ভাগেই ভাগ করে খেতাম। যেহেতু 3 জন খেয়েছি যার কারণে সে 8টা টাকা দিছে। সো এই 8টা টাকা আমরা দুজনেই সমান ভাগেই ভাগ করে নিব, আমি নিব 4 টাকা, তুমি নিবে 4 টাকা। কিন্তু 5 রুটিওয়ালা তো এটা মানতেছে না, কারণ তার রুটি বেশি ছিল। আর 3 রুটিওয়ালাও তার সিদ্ধান্তে অটল, সেও কোনোভাবেই 3 টাকা নিতে চাচ্ছে না, সে 4 টাকাই নিবে। তাদের তর্ক বিতর্ক দেখে আশেপাশে কিছু লোকও জমা হয়ে যায়। তখন কি করবে বুঝে উঠতে পারছিল না। যেহেতু সলিউশন হচ্ছে না, দেন তারা ডিসাইড করে যে ওকে লেটস গো ফর এ সলিউশন টু আমিরুল মোমিনিন। আমিরুল মোমিনের কাছে গেলে একটা সলিউশন পাওয়া যাবে। তারপর আশেপাশে যে লোকজন ছিল তারা সহ তারা হচ্ছে আমিরের কাছে চলে যায় সলিউশনের জন্য। সেই সময়ের কথা যখন 8 টাকা অনেক কিছু ছিল। তারা আমিরুল মোমিনিনকে সব কিছু খুলে বলে। আমিরুল মোমিনিন পুরো ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ রূপে শোনে। শোনার পর আমির 3 রুটিওয়ালার লোকটাকে বলে, যেহেতু তোমার বন্ধু তোমাকে 3 টাকা দিতে চাচ্ছে আর তোমার কাছে 3টা রুটিই ছিল, তাই তুমি 3 টাকায় নিয়ে নাও, এটাই তোমার জন্য মঙ্গলজনক আর তুমি এর মাধ্যমেই জিতে যাবে। কিন্তু 3 রুটিওয়ালা লোকটা আমিরুল মোমিনিনের এই সিদ্ধান্ত কিছুতেই মানবে না। সে বলতেছে যে যদি আমি এটাই মানতাম তাহলে আমি আগেই মেনে নিতাম, আপনার কাছে কেন আসছি, তাহলে আপনার দরবারে এসে আমার লাভ কি হইল। সে বলতেছে যে এটা তো সুবিচার হইল না, এটা তো ইনসাফ হইল না, আপনার কাছে আসছি ইনসাফের জন্য, আপনি ইনসাফপূর্ণ বিচার করেন, আমি 3 টাকা নিব না। তখন আমিরুল মোমিনিন বলতেছে যে আচ্ছা ভাই, তুমি যেহেতু ইনসাফপূর্ণ বিচার চাচ্ছ আমি তোমাকে ইনসাফপূর্ণ বিচারই দিচ্ছি। আমি একটু আগে যে ডিসিশনটা দিয়েছিলাম সেটা ছিল আপোষ, মীমাংসার কথা। যেহেতু তুমি ইনসাফপূর্ণ বিচার চাচ্ছ আমি এবার ইনসাফপূর্ণ বিচারটাই করতেছি। তারপর তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। দেন তিনি বলা শুরু করলেন, যেহেতু তুমি ইনসাফপূর্ণ বিচার চাচ্ছ আর এইখানে ইনসাফপূর্ণ বিচার হচ্ছে তুমি এই 8 টাকা থেকে পাবে টোটাল 1 টাকা আর তোমার বন্ধুটা পাবে 7 টাকা। এটাই ইনসাফ, এটাই সুবিচার, এবার তোমরা চলে যাও। উপস্থিত জনতা সবাই একদম সারপ্রাইজড হয়ে যায় যে এটা কি হইল। এবং সেই 3 রুটিওয়ালা ব্যক্তিটা তো একদম রেগে মেগে ফায়ার হয়ে যায়। তার ক্ষোভ ঝাড়তে শুরু করে যে আমিরুল মোমিনিন, এটা তো কোনোভাবে ন্যায় বিচার হতে পারে না, এটা কিভাবে ইনসাফ হলো, আমি তো 3 টাকা নিতেই রাজি হচ্ছিলাম না, আমি কিভাবে 1 টাকা নিব, আপনি কিভাবে এটা ইনসাফ করলেন, এবার আমাকে বুঝায় বলেন। তখন আমিরুল মোমিনিন হেসে হেসে তাকে ব্যাখ্যা দিতে লাগলেন যে শোনো, যেহেতু তোমার কাছে ছিল 3টা রুটি আর তোমার বন্ধুর কাছে ছিল 5টা রুটি, তোমাদের কাছে টোটালে ছিল 8টা রুটি আর তোমরা সেটা খেয়েছো 3 জন। যখন সবাই মিলে খাবার খায় তখন এটাকে কনসিডার করা হয় না যে কে কতটুকু পরিমাণ খেয়েছে, তখন ধরা হয় যে সবাই সমান পরিমাণই খেয়েছে। ওকে, তাহলে তোমাদের কাছে 8টা রুটি ছিল, প্রত্যেকটা রুটিকে যদি আমি 3 ভাগ করি তাহলে টোটাল হয় 24টা টুকরা। আর 8টা রুটির 24টা টুকরা তোমরা 3 জনেই সমান ভাগে খেয়েছো। তার মানে তোমার কাছে 3টা রুটি ছিল আর এই 3টা রুটিকে যদি আমি 3 ভাগে ভাগ করি তাহলে রুটি দাঁড়ায় হচ্ছে 9টা। আর তোমার বন্ধুর কাছে ছিল 5টা রুটি, সেই প্রত্যেকটা রুটিকে যদি আমি 3 ভাগে ভাগ করি তাহলে হয় হচ্ছে 15টা। এই 15 আর 9 হয় 24টা রুটি। এবার আসি, তোমরা 3 জনে সবাই 8 টুকরা করে রুটি খেয়েছো। তার মানে তোমার কাছে ছিল টোটাল 9 টুকরা, তোমার বন্ধুর কাছে ছিল 15 টুকরা। তোমার 9 টুকরা রুটি থেকে তুমি খেয়েছো 8 টুকরা, ওই তৃতীয় ব্যক্তি খেয়েছে 1 টুকরা। আর তোমার বন্ধুর 15 টুকরা রুটির মাঝে তোমার বন্ধু খেয়েছে 8 টুকরা, ওই লোক খেয়েছে 7 টুকরা। তার মানে ওই লোকটা যেহেতু 8 টাকা দিয়েছে তাই ওই লোকটার 8 টাকা থেকে তুমি 1 টুকরার বিনিময়ে পাবে 1 টাকা আর তোমার বন্ধু 7 টুকরার বিনিময়ে পাবে 7 টাকা। শেষ, হিসাব ডিসমিসড, কেস ক্লোজড। সবাই এই বিচার শুনে রীতিমতো আশ্চর্য হয়ে যায়, কতই না বুদ্ধিবৃত্তিক একটা বিচার। ওই লোকটা তখন 1 টাকা নিতেই বাধ্য থাকে। দেখেন, এই গল্প থেকে আমরা শেখার ট্রাই করলাম যে যখন আমাদের মাঝে কোনো প্রবলেম রেইজ করে তখন নিজেদের মাঝে কথাবার্তার মাধ্যমে সেটার সলিউশন করে নেওয়া উচিত। কোনো সালিশি বিচারে না গিয়ে
নিজেদের মাঝে আপোষ করে নেওয়াটাই হচ্ছে সর্বোত্তম পথ, দ্য বেস্ট ওয়ে।